প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 1 জুলাই 2024। এই মুহূর্তে বাংলাদেশ এবং তার আশেপাশের আবহাওয়ার পরিস্থিতি এবং প্রতিটি বিভাগে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়া দপ্তর থেকে কি জানা যাচ্ছে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই এবং ভালো লাগলে সবার আগে আবহাওয়ার সঠিক খবর বাংলাদেশের জন্য, শুধুমাত্র বাংলাদেশের জন্য পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় যে অবস্থানরত লঘুচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল গত পরশুদিন, সেটি কিন্তু মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়ে গেছে, অর্থাৎ এর কারণে বৃষ্টিপাত কিন্তু আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার যে বায়ু প্রবাহ সেটি বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। এই কারণে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে, যে বলা হয়েছে, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেহেতু প্রবল অবস্থায় রয়েছে, প্রবল সক্রিয় অবস্থায় রয়েছে, সেই কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে আগামী 24 ঘন্টায়। এই জন্য বায়ুচাপের তারতম্য যেহেতু রয়েছে, তাই দমকা এবং ঝোড়ো হাওয়া ক্রমাগত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও জানানো যাচ্ছে, সতর্কবার্তায় যে বলা হয়েছে, মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। এবং তবে এই মুহূর্তে সমুদ্র কিন্তু একটু উত্তাল অবস্থায় রয়েছে এই গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে এবং বায়ুচাপের যে তারতম্য, সেই কারণে সাগর সামান্য উত্তাল অবস্থায় রয়েছে। তাই মাছ ধরার নৌকা এবং ট্রলার বা জাহাজ না চলাচল করাই শ্রেয় এবং যদি চলাচল করতেই হয় তাহলে সাবধানে চলাফেরা করতে হবে। এছাড়াও ভারী বর্ষণের সতর্কবার্তা একটি জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বাংলাদেশের ওপর বলা হয়েছে মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় অবস্থায় থাকার জন্য রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রায় সমস্ত বিভাগেই কোথাও না কোথাও 30 জুন থেকে শুরু করে, গতকাল থেকে শুরু করে আগামী 72 ঘন্টা অর্থাৎ প্রায় 4 জুন পর্যন্ত বিকেল পর্যন্ত 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। এই ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাই। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তার যে আভাস আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সেটি জানানো হলো তার পরবর্তী সময়ে অর্থাৎ 2 তারিখেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 3 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত বিভাগেই। এর মধ্যে রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে এবং ঢাকা বিভাগের ওপরে কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি একটু বেশি থাকবে এবং আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা এইরকমই অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় 95% পৌঁছে গেছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু বিরাজমান থাকতে পারে। আগামী 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের যে পরিমাণ দেখা যাচ্ছে, বিশেষ করে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় যদি আমরা নজর দেই, ওয়েদার মডেল ম্যাপে যেটা জানানো যাচ্ছে, ওয়েদার মডেল ম্যাপ থেকে যেটা পাওয়া যাচ্ছে যে সিরাজগঞ্জ এবং তার আশেপাশে পঞ্চবিবি, এইদিকে বিরামপুর, রংপুর বিভাগের বিরামপুর, দিনাজপুর, পীরগঞ্জ এবং দিনাজপুরের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সৈয়দপুর, রংপুর জেলা এবং এদিকে চিলমারি, লালমনিরহাট, এই সব জায়গায় আগামী 24 ঘন্টায় গড়ে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমরা যদি ময়মনসিংহ বিভাগের দিকে দেখি, ময়মনসিংহ বিভাগেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ আজ সারাদিনের মধ্যে প্রায় 50 মিলিমিটার গড়ে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, মদন, এদিকে বাঘমারা, সরিষাবাড়ি এই সব জায়গায়। এছাড়া সিলেট বিভাগের দিকে যদি আমরা ধ্যান দিই, সিলেট বিভাগে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগে বৃষ্টিপাত বিশ্বম্বরপুরে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেনারবাগে প্রায় 60 থেকে 70 মিলিমিটার, এদিকে ছটক বাজার, সিলেট বিভাগের ছটক বাজারে 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টিপাত, সিলেট বিভাগেও 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুরে প্রায় 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের দিকেও দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতেই গড়ে প্রায় 70 থেকে 80 মিলিমিটার, কোনো কোনো জায়গায় বিশেষ করে টেকনাফে আগামী 24 ঘন্টায় প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। তো 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টিপাত একদিনে বা 24 ঘন্টার মধ্যে হওয়া মানে এগুলো কিন্তু এই সব জায়গায়, অর্থাৎ রংপুর বিভাগের যে জায়গাগুলোর কথা বলা হলো, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিশেষ করে টেকনাফ, মহেশখালী এইসব জায়গায় আগামী 24 ঘন্টায় কিন্তু অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের একটা পরিস্থিতি থাকবে। তার মধ্যে যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুরে 50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ধামরাই এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে 40 মিলিমিটার মতো বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হতে পারে। এছাড়া সমস্ত বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সমস্ত বিভাগেই আগামী 24 ঘন্টায় হবে বলে মনে হচ্ছে। তবে এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রংপুর বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায়। এই বৃষ্টিপাতের ফলে ছোট ছোট যে নিচু জায়গাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ারও সম্ভাবনা থাকছে এবং যে নরম যে জায়গাগুলো রয়েছে পাহাড়ি এলাকা সিলেট, চট্টগ্রামের, সেই সব জায়গায় কিন্তু ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সকলকেই সাবধানে থাকার জন্য অনুরোধ করব এবং এই ধরনের আপডেট প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। অনেক ধন্যবাদ।